আমার একটা আশা ছিল যে আমি আপনাকে সত্যি বাস্তবে দেখবো। আর আমি যখন সিএনজি থেকে না, আমি তখন ভাবতেছিলাম যে আমি স্যারের সাথে সরাসরি কথা বলবো যে স্যার আমি কিভাবে ভালো হবো। আমার মানে একদিনে মনে হয় যে আমি 15-20 বার ওয়াশরুমে যাই, আমি কিছু আচ্ছা বুঝতে পেরেছি। আমার কথা শোনো, এই কোপিয়ান আমরা যখন করি নাই তখন আমি গ্যাস্ট্রিকের ওষুধ কার্টন ভরিয়ে নিয়ে আসতাম ইন্ডিয়া থেকে। এখন কার্টন দুধ 2.5 বছর যাবত কোনো একটা গ্যাস্ট্রিকের ওষুধ খাই না। আমাদের দেশ থেকে যে টাকা যায় তো এটা এবং জিম করে আইলে এখন আমি খাই। এত যে খান, আপনার কি ডায়াবেটিস বাড়ে? না না, বাড়ে না। অনেকদিন যাবত আমি আপনার ভিডিও দেখি, ফলো করি। আমি হচ্ছে যখন 2024 সালে ইন্টার পরীক্ষা দিয়েছি, তারপরে মানে অনেক ভাজা পোড়া খাওয়ার কারণে আমার মানে পেটে অনেক সমস্যা। তো আপনার কিছু ভিডিও দেখার পর দেখলাম যে আসলে আমার অনেক লাইফস্টাইল পরিবর্তনের কারণে আমার অনেক মানে আমার একটা আশা ছিল যে আমি আপনাকে সত্যি বাস্তবে দেখবো। আর আমি যখন সিএনজি থেকে না, আমি তখন ভাবতেছিলাম যে আমি স্যারের সাথে সরাসরি কথা বলবো যে স্যার আমি কিভাবে ভালো হবো। আমার মানে একদিনে মনে হয় যে আমি 15-20 বার ওয়াশরুমে যাই, আমি কিছু আচ্ছা বুঝতে পেরেছি। আমার কথা শোনো, এই তোমার যে আগে কথা শোনো, তোমার আবেগ যদি নিয়ন্ত্রণ করতে না পারো তোমার আইবিএস জীবনে ভালো হবে না। প্রথম কথা হচ্ছে এটা। আমার কথা শোনো, আগে বোঝার চেষ্টা করো। আইবিএস এর প্রথম কাজ হলো স্ট্রেস। ঘুম না হওয়া, স্ট্রেস। যত স্ট্রেস থাকবে তোমার হজম তত খারাপ হবে। হ্যাভ এ রিল্যাক্স। তো আমরা তোমাকে শ্বাসের ব্যায়াম, তোমাকে আমরা সাহায্য করবো। তো তোমাকে শ্বাসের ব্যায়াম কিভাবে করতে হয়, কফি এনেমা, তারপরে কি খেতে হবে সব শিখিয়ে দিব। এবং আইবিএস ভালো হয়ে গেছে। বড় রোগ, এই যে এদেরও সমস্যা ছিল, ওই যে ওনার ছিল, ওই যে ওনার ভালো হয়ে গেছে। এখন তোমাকে বিশ্বাস থাকতে হবে আর আবেগ নিয়ন্ত্রণ করতে হবে। তুমি যত টেনশন করবা, যত স্ট্রেসড হবা, তত তোমার এই হজম আরো হবে না। তুমি যত চিন্তিত হবা, হজম আরো হবে না। আমার কি বুঝতে পেরেছো? তাহলে তুমি ওখানে খুব শান্ত হয়ে বসো। ওই যে তোমার ওই যে আন্টিদের সাথে আমার মানে ইচ্ছা ছিল যে আমি কিভাবে স্যারের সাথে কথা বলবো। হ্যাঁ, আমার সাথে দেখা হয়েছে, কিন্তু এটা আইবিএস ভালো হবে না। হ্যাঁ, আমার সাথে সারাদিন দেখলেও আইবিএস ভালো হবে না, কোনো লাভ নেই। তুমি ওখানে বসো আন্টিদের সাথে, ওনারা কি বলে পরে আলাপ করে নিও। আর তোমাকে আমরা সব বুঝাই দিব। এই আপনি একটু আসেন তো, কোনো ফ্যাটি লিভার টিভার থাকবে না, আপনি একটু আসেন। হ্যাঁ, আপনাকে আমি ডাকলাম যে একটু ওকে বলেন যে এই যে মেয়েটা আপনার যে আইবিএসটা, হ্যাঁ আইবিএস এর মূল চিকিৎসা স্যার কোফিয়ানামা করা। হ্যাঁ, এই কি শোনো, এই মেয়ে কি বলে শোনো, এই যে কি বলেন আবার বলেন। কোফিয়ানামা করতে হবে, এটা বাধ্যতামূলক। হ্যাঁ, শুধু আইবিএস রোগী না স্যার, সবার করতে, সবাই, প্রত্যেক রোগী ছাড়াও আমি করি। আমার ছেলে এমবিএ করতে আছে, ওই ছেলের আমি কোফিয়ানামা করাই। হ্যাঁ, বিবিএ করলো কফিয়ানামা। না না, অর্থাৎ সে তো বুড়ো হয় না, কথা বলতেছে। হ্যাঁ, বুড়ো হয় না, কিন্তু কোফিয়ানামাটা যখন করি নাই তখন আমি গ্যাস্ট্রিকের ওষুধ কার্টন ভরিয়ে নিয়ে আসতাম ইন্ডিয়া থেকে। এখন কার্টন দুধ 2.5 বছর যাবত কোনো একটা গ্যাস্ট্রিকের ওষুধ খাই না। আমাদের দেশ থেকে যে টাকা যায় তো এটা তো। এবং আমার যে কত সমস্যা দূর আমাদের হয়েছে, বৈদেশিক মুদ্রা বাইসে গেছে, কত সমস্যা যে দূর হয়েছে, এটা বলতে গেলে 10 মিনিট লাগবে। 10 মিনিটে না, এখন আমি মূল বলি যে আমার কোনো ডায়াবেটিসের ওষুধ আমি যা খাই, মনে হয় একটা ইয়ং পোলাপান এত খানা খাদ্য খায় না, ঘুরিয়ে লিখিতে লাগে। স্যারে বলছে যার ঘাটতি রোগী তার বাড়াইতে হবে, খাইতে হবে। এবং জিম করে আইলে এখন আমি খাই। এত যে খান, আপনার কি ডায়াবেটিস বাড়ে? না না, বাড়ে না। আমি শুধু বাইরের খাবার খাই না। হ্যাঁ, আমি এখন মতিঝিল গেছি, মতিঝিল থেকে বাইকে আইছি শুধু লাইভ অংশগ্রহণ করার জন্য। থ্যাংক ইউ। সকালে ইজিএফআর এবং সিবিসি দিয়ে গেছি, আমার একটু ইজিএফআর পয়েন্ট মাঝে মাঝে কমে, এই জন্য আমি অস্থির হয়ে আমি 2 মাস ধরে ব্যায়ামে গেছিলাম না, আবার ব্যায়ামে যোগ দিছি। আলহামদুলিল্লাহ। এই ব্যায়ামে যাওয়া না যাওয়ার কারণে 2-3 কেজি ওজন কমিয়ে গেছিল। কিন্তু আমার মনে হয় আমার যারা 30-35 বছর বয়সের ছেলে আছে এরাও আমার সাথে পাঞ্জা লেগে পারে না। এবং আমি যেই জিম করি, এই জিমের ইনস্ট্রাক্টর এইখানেও আছে। হ্যাঁ, এখানে চাকরি নিচ্ছে স্যার। মাশাআল্লাহ, ঠিক আছে। আসলে তাদের সাথে দেখা করি। আপনারা সবাই একটা সাজেশন, আমি যেদিন কি আসবো একটা করে আপনার করে থিওরি দিয়ে যাবো। আজকের থিওরি দিয়ে গেলাম যে প্রত্যেকে কোফিয়ানামা করবেন। ঠিক আছে, থ্যাংক ইউ। আরেকদিন এসে আরেকটা বলবো কি কি সমস্যা ছিল, ভালো হয়েছে, কয়টার নাম বলে দেন। 1 নম্বর এলো আমার আইবিএস ছিল, এইরকম থাকতো, কিছু খাইতাম, এই ফ্রিজে বুটবুট করতে, এই ফ্রিজে বুটবুট করতো। শোনো, এখন স্যারের যে ভিডিও, এখন কোনটা আবার এদিক দিয়ে বাইরে তো ওদিক দিয়ে বাইরে তো কোন না এটা। এবং ফ্যাটি লিভার গ্রেড 2 ছিল, কিন্তু এখন ফ্যাটি লিভার নাই, পেটও নাই। হ্যাঁ, আগে পেটটা ছিল ওই ওরকম আর কি, বুঝছেন। কয় মাস ছিল ডায়াবেটিস ভালো হয়েছে, এই হাত এরকম করতে পারতাম না। এখন আমার ঘরের পুরো জামা কাপড় আমি কাছি, আলহামদুলিল্লাহ, আমি ধুই।
তাহলে ঘরের পরিবার এখন খুশি? হ্যাঁ খুশি। এমবি এর মা কি কয়? না ফেরাতেও সবাই খুশি যে আমারটা নিজেরটা নিজে করতে পারি। আমার বয়স তো 66, আগে আমি চুল কালো দিতাম, হ্যাঁ কিন্তু এখন আমার একটু ইজিএফটা কমিয়ে জানে, একটু দুর্বল হয়ে গেছি। এখন ছেলেরা বড় হয়ে গেছে, এখন তারা কইতে আসছে যে তুমি চুলে কলপ দিও না। আমি ইয়ং সাজতে চাইছি, মানে তো আমি ইয়ং, তো আমি তোর বুড়া না। হ্যাঁ কিন্তু ঠিক আছে, বুড়া হইছে এখন কেন? ওই না না চুলই তো নাই। উঠে গেছে এটাই। তাও চুল লাগাবো করে ইন্ডিয়া গেছি, পরে সবাই রাজি না যে চুল লাগানোর দরকার নেই। শরীরে যদি শক্তি থাকে, মনের তো শক্তি আছে। এই স্যারদেরকে একটু বসতে, শরীর একটু যদি বসতে দেন। অসুস্থ হয়, আপনি এই সাইডে ভাইয়া, এই আপনি এখানে চলে আসেন। শরীর অসুস্থ হইলে মন দুর্বল হয়ে যাবে, আসসালামু আলাইকুম। মরা মরা লাগবে। হ্যাঁ আর এখানে যে সমস্ত খাবার আছে আপনারা নিয়ে খাইবেন, এমসিটি খাইবেন। হ্যাঁ আমি আর একটা স্যার জিজ্ঞেস করতে চাই যে আমার ইজিএফআর তো একটু পয়েন্ট কম 48, আমি কি ডিমের বুস্টারটা খাইতে পারবো? 25 26 তো ভালো হয়ে গেছে, আপনি কোন 48 তো অনেক ভালো। জি আবার আজকে দিছি, টেস্ট দিছি। কি খাইতে চাইছেন? ডিমের বুস্টারটা কি খাওয়া যাবে কেন কিনা? আমি তো যাবে না? বন্ধ করছিলাম। কেন যাবে না? ওই যে মাঝে আপনি মাঝে বলছেন খাবেন, যে আমি ব্লাড বুঝছি কফি- আপনি খাবেন। আপনি কাকা মাকা ওয়ান প্রো মাঝে ওরা সব তো খায়, খাবেন। সব খায়, কিন্তু ইদানিং বন্ধ করছি ওই যে ইজিএফআরটা দেখলাম সব খাই। আরে খান, কোনো অসুবিধা নেই। শোনেন, মনের জোরটাই আসল। সব হ্যাঁ? খাই আমি, ওই ঘি দিয়ে খাই, নিউজিল্যান্ডের ঘি দিয়ে হ্যাঁ, খাই, ঠিক গাজীপুর আছে। থেকে নেই। ঠিক আছে, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।